আমার ছেলে ট্যাং বার করা আমার কুরানোর আবি কুরানোর বাকি ট্যাং বার করা দেখিয়া দৌড়াইয়া গেছেন গিয়া কইরা ভাইয়া ও দেখো আইয়া পালঙ্কর তলে আমার ছেলে করা আমরারে দিত না করে করে ডেইলি আমরারে এখানে দে একটা বাচ্চা রুচি কোন নাই আমারে কইরা রুফুল আমিন কই আর দিন কই না ইয়া হুজুর ডাকইন আজ কয় কিতা বেটি ইয়া রুফুল আমিন কই বিলে মা রুফুল আমিন তো আমার গেছে না রুফুল আমিন তো তোমার গেছে আমার রুফুল আমিন কই আমি তো ফোন দেই আমার রুফুল আমিন রিং বাজে ফোন ধরই না আমার রুফুল আমিন কই ও গরো চক্কর দিয়া পানি এক গেলাস খাইয়া কই যে তার মাথাত কিতা করে গেছে গিয়ে আমি টানিয়া রাখতাম পারছি না কইছি বউ মা তুমি আইছো কষ্ট করি বউ বিলে না আমি যাই আর ওই যাইতে আমার দুইটা নাতিন গেছেন ফুলির ঘর নাতিনও কিন্তু কইছে তে আমি যাই আর গেও শেষ দেখা মামানিরে দেখিলাম আমি দৌড়াইয়া গিয়া তাইরে ধরতাম পারছি না গেছে গিয়া পারছি না তাই রাখতাম গেছে গিয়া গাড়ি চালিয়েছে ফোন তাকে আমি আইছি আইয়া আরো দুইটা তিনটা ফোন দিছি ফোন দিয়া ফোন তো রিসিভ হয় না ও বাবারে টান কইছি বিলে এখন তুমি চলো আমি জায়গার উপরে যাই আমার বাচ্চা কোন জায়গাত আমার কোরআনের ফাঁকি কোন জায়গাত আমি গিয়া দেখিও ন গিয়া মসজিদ ইমাম সাহেব হলরে গ্রামের মুরব্বী হলরে মাতাই দেয় আমার বাচ্চা নি কোনো খবর তারা কয় বাচ্চা কোন জায়গা ও গেছে গিয়া আমি হামাই হেললে দরজার সামনে আমারে দেখিয়া কয় আম্মা তোমরা বড় আনামাতি আইলাই বলে দরজা খুলো আম্মা দরজা খুলো না দিয়া দরজা খুলো আমার তো যে একটা ফেসাবে ধরছে আমরা বাবা আমরা ছেলে গেছে আমরা পাগল দেবা না আমরার বেইনে জারের না কোন খান এখন আমরা যতখান আমরা জারের অতখান আমরা কই আর আমরা সুষ্ঠু বিচারটা যাই আর ও গিয়া দরজা থড়া মারতে তাই মুতুতুতু করে আমরা রে ফুয়াই রুজি করি আমরা রে খাবার আমরা রে দে করি তাই মায়ের করে আমার ফুয়া লগে আমরা রে দিত কানে ও গিয়া দরজার সামনে কইছি সকাল যে আমার দরজা খুলি দাও ও তাই চাবি বানা দিছে গেট খুলিয়া দিয়া আমি ঘরের ভিতরে গিয়া দেখি চাইরো বাই পর্দা ফেলাইল পর্দা চাইরো বাই ঘরের ফেলাইল আর বেগ তোয়া বান্দা কাঠমাল রেডি করা তোয়া এরপরে ড্রাইভারের বউ আইছে আমি নব্বা ফেরে ড্রাইভারের বই আনিছে কাঠমাল লই আনিছে তাই অনলাইন লই আনিছে আরো দুইজন মানুষ আইসেন ড্রাইভার আইয়া বই আনিছেন তারা বইয়া নিয়া ওবার তাই ফরে করছে কিতা আমার খর দে ও আম্মা আমি কলাম ফোন দিছ নি বিলে ফোন যায় তাই ধরই না তাই বিলে জনজাত গেছেন দে সুয়েল লর জয় কইছেন চাচিয়ে কইছেন জনজাত তে আমি হবার তাকে আই গিয়ার তারারে বার করে দিলেছে ঘর তাকে ঢুকাইছে না দিলেছে এখন এলা তাফত বেটিতে যাইতো ও আমি কইয়ার বিলে আমি যাই লগে আমারে নে না বেটি হয় না তুমি বউ তুমিও না থাকো আমি যাই ও আমি জুড়ে গেছি লগে গিয়ে আমার 3 নম্বর ফুয়া লগে একজন বন্ধু নিছে আমার ফুয়ায় ও তারারে নিছি লগে গেছি আমি ঘরটাত গিয়া ঢুকিছি তাইও গিয়া ঢুকিছে ঢুকাইয়া আমারে বয়াতে জি হয় কইছে আমার ফানি খাইতাইনি বিলে হয় ও ফানির কথা কইয়া আমারে বয়াইয়া তৈয়া আর তাই ফিচর দুয়ারে বাড়াই গেছে তাই বাড়াইয়া গেছে কি ও বাড়াইয়া যাই গিয়া আমি এলা তুকাইয়া পাই না ও আমার ফুয়ারে কইছি ও ফখরুল আমিন না দিয়া বাড়াইয়া গেছে কি ও গেছেন তুকানিত গিয়া একটা রাস্তা এমনি দিয়ে তুকানিত গিয়া ও যে বন্ধু গেছেন দৌড়াইয়া গিয়া 2টা বাচ্চা পাইছেন বাচ্চারে মাতাইছেন বিলে বা একটা মহিলা আইছে নি মানুষ মারিয়েছে একটা বাচ্চা কইছে জিও আইছে বিলে কুম্বাই গেছে বিলে ও রাস্তা পাই গেছে আর একটা মহিলা বাড়াইয়া কর কি হয়েছে বাবা বিলে একটা মহিলা বাই গেছে নি বিলে ওই দেখছি ও গেছে ওইলে মহিলা একটা ফোন করিয়েছে ও গিয়া ফাইন অত খান ফেকো গাড়িয়া তাই দিছে ও তুলিয়া কইছে নাই তো তাই আইছে আইয়া
আবার ওই যে বাসা তাকে গেছিল ও বাসা তাইয়া আবার তাই বাথরুম হামাইয়া গোসল গোসল করিয়া মানুষ এলাকার দলা হয়েছে মাথাইলা নাই বলে তুমি দৌড় মারলা এখানে লুকাইলা এখন মাথাইরা তাই করে আটো যাই আটো যাই আটো যাই এরপরে মিলে আপনার ছেলেরা খাটুন নিচে ও ও মোবাইলও পাইছে আমার ছেলের মোবাইলের সিম ফালাইল ও ফাইন মোবাইল ও মোবাইল না তো ইয়াদে আইছে ও গিয়া দে যে পাইছে ফুয়া গিয়া আনছেন ও ফুয়া মোবাইল পাইছে ও মোবাইল আনছেন লইয়া আইছেন আইয়া সিম ফালাই দিছে আইয়া ও ফুরান বাসাত লইয়া আইছে আইয়া ফুরান বাসাত রাস্তা পাই আমরা আইয়ার সব মানুষ লগে আমরা আইরা আর বাপরে দে মুরব্বিয়া লইয়া আইয়া গর আইয়া তুকাইরা ও আমার ছেলে ট্যাং বার করা আমার কুরানোর বাকি ট্যাং বার করা দেখিয়া দৌড়াইয়া গেছেন গিয়া কইরা অবাইয়া ও দেখো আইয়া পালঙ্কর তলে আমার ছেলে পড়া মসজিদের ইমাম স্বামীকে খুন করে বউ খাটের নিচে লুকিয়ে রাখেন। কি এক নির্মম কাহিনী, কি এক নির্মমতা। এলাকায় সুখের ছায়া, মা ভাই বাবা সহ এলাকাবাসী চাচ্ছেন সুষ্ঠু বিচার। অভিযুক্ত বউকে আটক করে জিজ্ঞাসাবাদের জন্য নিয়ে যাওয়া হয়েছে গোলাপগঞ্জ মডেল থানায়। দর্শকদের আমি জানিয়ে রাখছি, গোলাপগঞ্জে স্ত্রীর হাতে স্বামী খুন হলেন গতকাল শনিবার গোলাপগঞ্জ উপজেলার হিলালপুর মসজিদের ইমাম সম্ভবত ছিলেন মাওলানা রুহুল আমিন। আর এখানের বারাটিয়া বাসা থেকে খাটের নিচ থেকে মাওলানা রুহুল আমিনের মরদেহ উদ্ধার করে পুলিশ ও স্থানীয়রা।